নিজের উত্তরসূরি হিসেবে জাভি আলোনসোকে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দেখতে বেমানান লাগবে না বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি। রিয়াল বসের মতে এরই মধ্যে নিজেকে সেরা কোচদের একজন হিসেবে প্রমাণ করেছেন এই স্প্যানিয়ার্ড। তবে রিয়াল ছেড়ে গেলেও এর প্রতি ভালো লাগা আজীবন থাকবে বলে জানান এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। চলতি মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। একের পর এক শিরোপা হাতছাড়া হওয়ায় দিশেহারা কার্লো আনচেলত্তি। শিরোপাশূন্য মৌসুম শেষের শঙ্কায় আছে ইউরোপের সফলতম ক্লাবটি। এমন বাজে পারফরমেন্সে রিয়াল মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলেছে। ধারণা করা হচ্ছে মৌসুম শেষেই এই ইতালিয়ানের বিদায় প্রায় নিশ্চিত। রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে দীর্ঘদিন ধরেই আলোচিত নাম জাভি আলোনসো। সাবেক এই লস ব্লাঙ্কোস ও স্প্যানিশ তারকার স্বপ্ন পূরণের প্রায় দ্বারপ্রান্তে। একইভাবে রিয়াল কোচ হওয়ার প্রাথমিক কাজ সেরেছেন আলোনসো। বুন্দেসলিগায় দলের শেষ দুটি ম্যাচের পর বায়ার লেভারকুজেন ছাড়বেন তিনি, আর তাতেই ডালপালা বেড়েছে রিয়ালের কোচ পরিবর্তনের গুঞ্জনে। আমি জানতে পেরেছি যে আলোনসো বায়ার্ন লেভারকুজেন ছাড়ছে। সে অবিশ্বাস্য কাজ করেছে এবং তার জন্য দরজা খোলা আছে, কারণ সে প্রমাণ করেছে যে সে বিশ্বের সেরাদের মধ্যে একজন। দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করছেন আনচেলত্তি। 2 মেয়াদে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন 3 বার, লা লিগা শিরোপা উঁচিয়ে ধরেছেন 2 বার। তার ঝুলিতে আছে কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ সহ আরও নানা শিরোপা। ক্লাবটি ছেড়ে গেলেও এর প্রতি ভালোবাসা আজীবন থাকবে বলে জানান এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। এই ক্লাবের সঙ্গে সম্পর্ক কখনো শেষ হয় না। রিয়াল মাদ্রিদ আগে এসি মিলান ছিল, ক্লাবগুলো আমাদের হৃদয়ে রয়ে গেছে, এখানে কাটানোর সময়ের জন্য ও সম্পর্কগুলোর জন্য। যখন চাপ কমে আসে তখন ভালোবাসা বেড়ে যায়। মাদ্রিদের সঙ্গে আমার হানিমুন আমার জীবনের শেষ দিন পর্যন্ত চলবে। চলতি মৌসুম পর্যন্ত রিয়ালের ডাগআউটে থাকছেন কার্লো আনচেলত্তি। চলতি মাসের 25 তারিখ শেষ হবে 2024-25 মৌসুম। সেদিনেই কার্লো আনচেলত্তির আনুষ্ঠানিক বিদায় দেওয়ার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস।